আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো ঘরে বসে কিভাবে মোবাইল দিয়ে র্যাপিড পাসের ব্যালেন্স চেক করবেন। আমার কাছে দেখতে পাচ্ছেন একটি র্যাপিড পাস। এই র্যাপিড পাস আপনার কত টাকা আছে এবং কোন স্টেশন থেকে কোন স্টেশনে গিয়েছেন এবং সেখানে কত টাকা কেটেছে, এ টু জেড বিস্তারিত জানতে পারবেন আপনার হাতের মোবাইলটা দিয়ে। তো ভিউয়ার্স, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এবারে আপনাকে প্রথমে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে এবং অ্যাপেল স্টোরে অ্যাভেলেবল। তো আমি প্লে স্টোরে গেলাম এবং প্লে স্টোরে সার্চ দিবেন এমআরটি বাডি ফর ঢাকা সিটি, এটা লিখে সার্চ করবেন। তারপরে যে এই অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, এটা আপনারা ইনস্টল করবেন। তো আমার ইনস্টল করা আছে, আমি ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখতে পারতেছেন লেখা আছে এনএফসি ডিজেবল। তো এনএফসি ডিজেবল যদি লেখা থাকে তাহলে আপনার কাজ হবে এনএফসিটা এনাবল করে দেওয়া। তো এনাবল করার জন্য আপনার ফোনের সেটিং অপশনে যাবেন। তো আমি আমার ফোনের সেটিং অপশনে চলে যাচ্ছি। সেটিং অপশনে গেলাম, তারপরে কানেকশনসে যেতে হবে। যেখানে দেখতে পারতেছেন কানেকশনস, অথবা সার্চ করতে পারেন। তো আমি কানেকশনসে চলে গেলাম। তারপরে তৃতীয় নাম্বার অপশনে দেখতে পারতেছেন এনএফসি অ্যান্ড কন্ট্যাক্টলেস পেমেন্ট, এই অপশনটা আপনাদেরকে এনাবল করে দিতে হবে। তো আমি এটা এনাবল করে দিলাম এবং ব্যাগে চলে গেলাম। তো আমি ব্যাগে চলে গেলাম। তারপরে আপনাদেরকে যেতে হবে সেই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটিতে, এমআরটি বাডিতে। তো আমি এখানে চলে গেলাম। তারপরে এখানে দেখতে পারতেছেন ট্যাপ ইওর কার্ড। তারপরে আপনাদের কাজ হবে এই র্যাপিড পাস অথবা এমআরটি পাসটি আপনার ফোনের ক্যামেরার পিছনের অপশনে শো করানো। তো আমি শো করালাম। দেখেন, শো করানোর সাথে সাথে আমি দেখতে পারলাম আমার লেটেস্ট ব্যালেন্স 200 টাকা। আর আমি এখন পর্যন্ত কোনো জার্নি করি নাই, যার কারণে আমার এখানে কোনো ডিটেলস নেই। আপনি এখানে জার্নি করে থাকলে এই ডিটেলসে ক্লিক করে দেখতে পারবেন এবং ব্যালেন্স দেখতে পারবেন কত টাকা আছে এবং কোন স্টেশন থেকে কোন স্টেশনে ভাড়া, এটা আপনি সব কিছু দেখতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে র্যাপিড পাস এবং এমআরটি পাসে ব্যালেন্স চেক করতে হয়। তো ভিডিওটি দেখে একটু উপকৃত হলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।